প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অনেক ভালো আছো। আমরা আবারও চলে আসলাম আমাদের পরবর্তী ক্লাস। এই ক্লাসে আমরা আলোচনা করব এক নতুন অধ্যায়, সেটার নাম হচ্ছে পরিমাপ। পরিমাপ অধ্যায়টি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর পরবর্তী যে শ্রেণীগুলো আছে সেখানেও তোমরা এই পরিমাপের অঙ্কগুলো পাবে। তাহলে এখন থেকে যদি তোমরা এই অঙ্কগুলো খুব ভালো করে করে থাকো, তাহলে পরবর্তী ক্লাসেও তোমরা এটার একটা ভালো সুবিধা নিতে পারবে। দেখো, এই পরিমাপ তৃতীয় অধ্যায়ে একটু দেখি। প্রথমেই যে নৈমিত্তিকগুলো আছে, বা আমরা বহু নির্বাচনী বলতে পারি, বহু নির্বাচনীগুলো আছে, সেই বহু নির্বাচনীগুলো আমরা একটু করব। দেখো, এক নম্বরে কি আছে? এক নম্বরে প্রথমে আছে যে 1 বর্গ ফুট ইকুয়াল টু কত বর্গ সেমি, তাই তো? তাহলে এটা দেখবা পরিমাপ অধ্যায়ের যে তোমাদের যে অনুশীলনীর শুরুতেই, অধ্যায়ের অনুশীলনীর পূর্বে দেখবা যে উদাহরণের ভিতরে কিছু কিছু বক্স দেওয়া আছে, সেখানে এই মাপগুলো দেওয়া আছে, পরিমাণগুলো দেওয়া আছে। 1 বর্গ ফুট সমান সমান কত, 1 শেষ সমান সমান কত, 1 ডেসি সমান সমান কত। এই পরিমাপগুলো কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে এবং বারবার পড়তে হবে, না হলে কিন্তু পরিমাপের অঙ্ক করা একদমই সহজ হবে না তোমাদের জন্য। দেখো, 1 বর্গ ফুট, দেখো আমি এটা বলে দিচ্ছি, 1 বর্গ ফুট ইকুয়াল 1 বর্গ ফুট ইকুয়াল প্রায় 929 বর্গ সেমি। প্রায়, তাহলে কি বললাম যে 1 বর্গ ফুট ইকুয়াল হচ্ছে কত, 929 বর্গ সেমি প্রায়। যদি চিন্তা করি আরেকটা, দেখো 2 নম্বরে কি বলছে, একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য 3 মিটার হলে তলগুলোর ক্ষেত্রফল কত? মানে দেখো, ঘনক চিহ্ন, ঘনক যার 6টি ধার থাকে, তল থাকে। আমরা এইভাবে অনেক সময় ঘনক আঁকার চেষ্টা করছি, এবং দেখো ঘনকের প্রত্যেকটা ধার একই হয়, সমান হয়, ঠিক আছে? প্রত্যেকটা ধারে কি হবে, সমান, এবং প্রত্যেকটা ধার কত বলছে, 3 মিটার। এগুলো কত মিটার করে? 3 মিটার করে। এগুলো হচ্ছে 3 মিটার করে, তাই তো? তাহলে এই যে ঘনকের সমগ্র তল বা তলগুলোর ক্ষেত্রফল, সূত্র কি? সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে কি 6 গুণ 1 ধারের এক ধার বা এক বাহু, যেটাই লিখি, ধার বা বাহু, বাহু লিখলাম, বাহু, এটার বর্গ। বুঝা গেছে যে 6 বা 6 গুণ 1 বাহুর বর্গ। তাহলে কত হবে? 6 গুণ 1 বাহু কত আছে বলছে, একটা ধার 3, 3 এর বর্গ। তাহলে 3 3 কত, 9, 6 9 কত, 54 বর্গ। এটা কি মিটার ছিল? হ্যাঁ মিটার, তাহলে বর্গ মিটার। তাহলে বোঝা গেছে যে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, 6 গুণ 1 বাহুর বর্গ। এটা হচ্ছে একটা ধার, মানে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল বা তলগুলির ক্ষেত্রফল। এরপর আসি, দেখো একটি উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটা নিয়ে একটু আলোচনা করে দেখো কি বলছে। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এর চারদিকে একবার প্রদক্ষিণ করে হেঁটে আসতে, মানে হাঁটতে হয় 400 মিটার। মানে আমি জিনিসটা আবার একটু বুঝাই বলি, যে একটা আয়তাকার জমি, আমি একটু আঁকি আয়তাকার জমিটা। অবশ্যই দৈর্ঘ্য বড় থাকবে, প্রস্থ ছোট থাকবে। দেখো একটা আয়তাকার জমির কথা চিন্তা করো, এই যে একটা আয়তাকার জমি, যার দৈর্ঘ্য বড়, প্রস্থ ছোট। তাহলে দৈর্ঘ্য প্রস্থ যদি হয় ক মিটার, দৈর্ঘ্য কত হবে? 3 ক মিটার। কারণ কি, দৈর্ঘ্য প্রস্থে কি 3 গুণ, তাহলে প্রস্থ যদি ক হয়, দৈর্ঘ্য হচ্ছে কত, 3 ক ধরে নিলাম। এবং এটা যদি আমি এই চারিদিক থেকে হেঁটে আসি, তাহলে কত হবে? 400 মিটার। তাহলে এই চারিদিকের যে পরিমাপটা, এটার নাম হচ্ছে কি বলতো, পরিসীমা। চারিদিকে যে পরিমাপ, এটাকে বলা হবে কি, পরিসীমা। তাহলে বলছে কি যে বাগানের দৈর্ঘ্য কত মিটার, তাই না? তাহলে মানে কি, এই যে 3 ক, এইটার মানটা বের করতে বলছে, তাই তো? তাহলে পরিসীমা নির্ণয় সূত্র কি? পরিসীমা সমান, তুমি কি জানি বলতো, পরিসীমা ইকুয়াল টু 2 ইনটু দৈর্ঘ্য 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এই যে 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হচ্ছে কি, পরিসীমা, তাই না? তাহলে এটা ইকুয়াল টু কত আছে, 400। তাহলে আমি দৈর্ঘ্য প্রস্থ কত নিলাম, গেল, দৈর্ঘ্য নিলাম কত,
3 ক, আর প্রস্থ কত নিলাম ক, ইকুয়াল টু কত নিলাম 400। আর দেখো 2 এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কি হবে ভাগ, অথবা আমি এইভাবে করে দেবো 2 গুণ 3 যোগ 1 কত হবে 3 ক, আর 1 ক যোগ করলে কত হবে 4 ক, ইকুয়াল টু 400। বা 4 দুগুণে কত হবে 8 ক, ইকুয়াল টু 400। বা ক ইকুয়াল 400 ভাগ, এই পাশে ছিল গুণ, এই পাশে গেলে কি হবে ভাগ, তাহলে কত হয় 50। তাহলে ক এর মান যদি 50 হয় তাহলে 3 ক কত হবে 3 গুণ 50, তার মানে হলো 150 মিটার। তাহলে আমার দৈর্ঘ্য কত দাঁড়ালো 150 মিটার। বুঝে গেছে তাহলে? এবার দেখো বাগানের ক্ষেত্রফল নির্ণয় করো। বাগানের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এটা ছিল 50, কর মান 50, আর এটা কত পাইছি 150। তাহলে ক্ষেত্রফল কি বলতো, এটা হচ্ছে 4 নম্বর ক্ষেত্রফল। ক্ষেত্রফল ইকুয়াল টু কি হবে বলতো, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত পাইছি 150, আর প্রস্থ কত পাইলাম 50। ক্ষেত্রফল অবশ্যই কিন্তু বর্গ এককে হবে, বর্গ মিটার। তাহলে 5 5 25 5 থেকে 2, 5 1 5 6 7 75, আর দৈর্ঘ্য কত 2টা শূন্য, 7500 বর্গ মিটার। তাহলে উত্তর কত হবে 7000। 4 নম্বরের উত্তর কত হবে 7500 বর্গ মিটার। বোঝা গেছে? দেখো এরপর একটা জিনিস, একটা জ্ঞানমূলক কোশ্চেন আছে, সেটা হচ্ছে ল্যাটিন ভাষায় ডেসি শব্দের অর্থ কি? ল্যাটিন ভাষা ডেসি শব্দের অর্থ দশমাংশ। আমরা ডেসি সেন্টিমিটারকে হেক্টোকিলো 10 10 করে পারতেছে, ডেসি শব্দের অর্থ হচ্ছে দশমাংশ। দেখো তারপরে আরেকটি উদ্দীপক আছে 6 এর পূর্বে, যেটা একটি জমির দৈর্ঘ্য 20 মিটার এবং প্রস্থ 15 মিটার, জমির পরিসীমা কত? তাহলে এটা যদি আমি এইখানে পরিসীমা এগুলো কত জানি, এটা হচ্ছে কত নম্বর 6। একটু আগে আমরা পরিসীমা দেখছিলাম, এটা তোমরা নিজেরাও পারবে। তারপর আমি করে দিচ্ছি, দেখো এটা মুছে দিলাম। কি বলছে, একটি জমির দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 15 মিটার, তাই না? তাহলে পরিসীমা হচ্ছে 2 × 20 যোগ 15 মিটার, তাহলে কত হবে 35। 20 × 35 মিটার, তাহলে 35 দ্বিগুণ কত হবে 70 মিটার। তাহলে বোঝা গেছে পরিসীমা ইকুয়াল টু কত হচ্ছে 70 মিটার। ক্লিয়ার জিনিসটা? এবার দেখো যে জমির ভিতরে 2 মিটার চওড়া রাস্তা তৈরি করা হলো। এদিকে একটু খেয়াল করো, যে আমি জমিটা আগে আঁকি। তাহলে একদিকে হচ্ছে 15 মিটার, এটা প্রস্থ 15 মিটার, আর এদিকে হচ্ছে কত 20 মিটার। জমির কি বলছে, যে জমির ভিতরে 2 মিটার চওড়া রাস্তা তৈরি করা হলো, রাস্তা বাদে জমির ক্ষেত্রফল কত মিটার? তাহলে কি 2 মিটার করে, 2 মিটার করে রাস্তা করলাম। 2 মিটার যদি করি তাহলে রাস্তা বাদে জমির দৈর্ঘ্য কত হয় বলো তো? এটা হচ্ছে কত নম্বর অঙ্ক, 7 নম্বর। তো এই রাস্তা বাদে এই পাশ থেকে গেল 2 মিটার, এই পাশ থেকে গেল 2 মিটার, আবার এই পাশ থেকে গেল 2 মিটার, এই পাশ থেকে গেল 2 মিটার। তো দেখো রাস্তা বাদে দৈর্ঘ্য, রাস্তা বাদে দৈর্ঘ্য কত হচ্ছে 15 - 2 + 2, এই তো এত মিটার। তাহলে কত হলো 4 যদি যায় থাকে হচ্ছে 11 মিটার। তাহলে রাস্তা বাদে প্রস্থ কত হবে, তো দৈর্ঘ্য ছিল সরি এটা হচ্ছে 20, তাহলে থাকে যে হলো 16 মিটার। রাস্তা বাদে প্রস্থ কত হচ্ছে, তাহলে রাস্তা বাদে প্রস্থ হচ্ছে 15, এটা থেকেও কি 2 2 বাদ যাবে, তাহলে থাকবে কত 2 + 2 মিটার। তাহলে কত হয় 11 মিটার। তাহলে রাস্তা বাদে দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার, প্রস্থ হচ্ছে 11 মিটার। অতএব রাস্তা বাদে ক্ষেত্রফল, রাস্তা বাদে ক্ষেত্রফল ইকুয়াল কত 16 × 11 বর্গ মিটার। গুণটা তোমাদের জন্য রেখে দিলাম, করে নিও, ঠিক আছে? তাহলে এই যে আমরা জিনিসগুলো পাইলাম, যে রাস্তা বাদে ক্ষেত্রফল এটা পাইলাম, এটার গুণফলটাই হবে কি আমার রাস্তা বাদে ক্ষেত্রফল। এরপর দেখো 8 নম্বরে বলছে কিলোমিটারে প্রকাশ করো। কিলোমিটারে প্রকাশ করতে বলছে। তাহলে আমি একটু আসি, একটু এই জিনিসগুলো নিয়ে একটা আলোচনা করবো। যে তোমরা ছোটবেলা থেকে ক্লাস 5 থেকে পড়ে আসছো, 4 থেকে পড়ে আসছো যে কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশের শান্তি মিলাবে,
এই জিনিসটাই আমরা একটু দেখি যে কি আছে এখানে। যে আমি যদি দেখি ছোট থেকে বড়, প্রথমে আসবে কি মিলি, মিলির পরে এসে কি সেন্টি, তারপর কি আছে ডেসি, তাহলে কি আছে মিলি সেন্টি ডেসি। এরপর এখানে থাকতে পারে কি মিটার, গ্রাম। এবার দেখো মিলি সেন্টি ডেসি, টেকা, ডেকা, পরেরটা নিচে দেখলাম এখান থেকে, ডেকার পরে আছে হেক্টো, তারপর আছে কি কিলো। দেখো তবে এই প্রত্যেকটা ঘরের মান হচ্ছে 10 করে বাড়ে, প্রত্যেকটা ঘরের মান হচ্ছে কত করে বাড়বে 10 করে বাড়বে, তাই তো। তাহলে দেখো বলছে সেন্টিমিটার থেকে কিলোমিটারে যেতে, তাহলে এটা হচ্ছে সেন্টি, এই যে সেন্টি এখানে আছে, এখানে যদি 1 দিই এটার জন্য একটা শূন্য, এটার জন্য এখানে আসলে আরেকটা শূন্য, এখানে আসলে আরো একটা শূন্য, এখানে গেলে আরেকটা শূন্য, পর লাস্ট কিলোতে গেলে আরেকটা শূন্য, 1 2 3 4 5। তাহলে একের পরে অর্থাৎ কত 1 লক্ষ দ্বারা ভাগ করতে হবে। ছোট থেকে বড়তে গেলে ভাগ, বড় থেকে ছোটতে গেলে গুণ। ছোট থেকে বড়তে যদি যেতে হয় অবশ্যই কি করতে হবে, তাহলে ভাগ করতে হবে। তাহলে ক নম্বরে কত আছে দেখো, 8 এর ক, ক নম্বর আছে 40,390 সেমি। এগুলো কত হবে, কিলোমিটার যেতে হলে 390 ভাগ 1 2 3 4 5 এত কিলোমিটার, এই তো। এবার দেখো শূন্যের ভাগগুলো খুব সহজ, যে কয়টা শূন্য থাকবে দশমিক ঠিক সেই কয়টা ঘর আগাবে। কি বললাম, যে কয়টা শূন্য থাকবে দশমিক ঠিক সেই কয়টা ঘর আগে চলে আসবে। 1 2 3 4 5, তাহলে বলো 1 2 3 4 5, তাহলে কোথায় চলে আসতেছে ঠিক 4 এর আগে। তাহলে দশমিক আসতেছে কোথায় 4 এর আগে, 4 0 3 9। দশমিকের পর শুধু শূন্য লেখার দরকার নাই, এত কিলোমিটার, এই তো। তাহলে এবার দেখো দশমিকের আগে কিছু নাই, একটা শূন্য দিতে পারো তুমি, 0.4039 কিলোমিটার। বুঝে গেছে তাহলে ঠিক যে কটা শূন্য আছে তার আগে চলে আসতেছে আমার দশমিকটা। এবার দেখো আরেকটা জিনিস আছে খ নম্বর, খ নম্বর আছে দেখো 75 মিটার, 75 মিটার এবং আছে কি 250 মিলিমিটার, 250 মিলিমিটার। তাহলে মিটারকে যদি আমি লিখতে চাই তাহলে কত দ্বারা ভাগ করব একটু খেয়াল করো। মিটার, এই যে মিটার 1 2 3 1000, তাহলে 75 ভাগ 1000 কিলোমিটার যোগ মিলিমিটার আছে, এই যে মিলিমিটার 1 2 3 4 5 6টা, একের পরে 6টা শূন্য, মানে 10 লক্ষ দ্বারা 250 ভাগ 1 2 3 4 5 6 এত কিলোমিটার, তাই তো। তাহলে 1 2 3 তিনটা শূন্য আসলে 1 2, আর কি এক ঘর আছে, তিনটা শূন্য মানে কি দশমিকটা 3 ঘর পিছনে, তাহলে একটা শূন্য দিয়ে দাও, আর কিছু নাই, তার মানে কি চিন্তা করো পিছনে একটা কি আছে শূন্য আছে, তাহলে কত হবে 0.075। তাহলে দশমিকের আগে যেহেতু পিছনে একটা শূন্য দিলাম, এত কিলোমিটার যোগ এটা কয় ঘর হবে 1 2 3 4 5 6, 1 2 3 ঘর আছে, পিছনে কয়টা শূন্য চিন্তা করবো তিনটা, 1 2 3 5 2 5, বুঝা গেছে এত কিলোমিটার। এটা যদি যোগ করি দশমিকের যোগ করে দেখো, এটা যোগটা আমি এখানে রাফ দেখাই, দেখো রাফ কি আছে 0.075, এরপর কত আছে 0 দশমিক বরাবর দশমিক দিতে হবে সবসময়, 0.025 যোগ করলাম, 5 নামলো, 2 নামলো, 5 নামলো, 7 নামলো, 0 নামলো, 0। তাহলে কি দাঁড়ালো 0.07525, বোঝা গেছে তাহলে। তাহলে আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো। এর পরবর্তী দেখো 9 নম্বর একটা অঙ্ক আছে, 9 নম্বর অঙ্ক কি বলছে একটু দেখো খেয়াল করে। 9 নম্বর অঙ্কটা আমি একটু মুছে দিই।
বলছে 5.37 ডেকামিটার মিটার ও ডেসিমিটারে প্রকাশ করতে বলছে। কত আছে? 5.37 ডেকামিটার। 9 5.37 ডেকামিটার। তাহলে এটা প্রথমে কিসে নিব? মিটারে। ডেকা কোথায় আসবো? বড় থেকে ছোটতে। তার মানে কি 10 কি হবে? গুণ 1 ঘর, একটা শূন্য বাদ, গুণ হবে কেন? তাহলে 5.37 গুণ 10, এটা হচ্ছে মিটার। তাহলে গুণ করলে কি দশমিক সামনে আগাবে, গুণ করলে কি ভাগ করলে যখন দশমিক পিছনে যেত, গুণ করলে সামনে আগাবে। 5 যেহেতু 1 ঘর আগালে 53.7 মিটার। তুমি এখানে লিখে নিতে পারো, যেহেতু 1 ডেকা মিটার, 1 ডেকা মিটার ইকুয়াল টু কত? 10 মিটার। কিন্তু এই জিনিসগুলো তুমি সহজে লিখে নিতে পারো আর সৌন্দর্যের জন্য। আবার কিসে নিতে বলছে এটাকে? আবার 5.37 ডেকামিটার। এটাকে নিতে বলছে ডেসিতে, তাই তো? তাহলে ডেসিতে যাইতে হলে কত হবে? এখানে 1 শূন্য, এখানে আর শূন্য, তার মানে 100 দ্বারা গুণ করতে হবে। 5.37 গুণ 100 মিটার, ডেসিমিটার। তাই তো? এখানে লিখে নেওয়া, যেহেতু 1 ডেকা মিটার ইকুয়াল টু 100 ডেসিমিটার। ওকে, বোঝা গেছে? তো এটা গুণ করলে কয় ঘর আগাবে? দুইটা শূন্যের কারণে 2 ঘর। 537 ডেসিমিটার। এটাই হচ্ছে উত্তর। আশা করি আজকে আমরা 1 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলো করেছি, এর প্রত্যেকটা অঙ্ক তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। তোমরা এই 9টি অঙ্ক বাসায় খুব ভালোভাবে করবে এবং পরবর্তী ক্লাসে আমরা এর পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।